আসলে এ রাজ্যের পরিস্থিতি এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দফতরে দফতরে মন্ত্রীতে স্টাফে ঝামেলা হবে, অর্থাৎ রাজায় রাজায় যুদ্ধ হবে, উলুখাগড়ার প্রাণ যাবে। এই উলুখাগড়া বলতে আমি ঠিক এক্স্যাক্টলি বোঝাতে চাইছি এ রাজ্যে একদম হকের চাকরি প্রাপক যারা রাস্তায় রয়েছেন, যারা হকের দাবিতে এখনো পর্যন্ত অনশন করেন, অবস্থান করেন, তারা হলো সেই উলুখাগড়া। আর রাজায় রাজায় যুদ্ধ আজকের দিনে নতুন নয়, কিন্তু সেই ছবি আরো একবার দেখাই। দেখুন, কথায় বলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলে যে আপনার ছেলে বা মেয়েটিকে পড়াশোনা করাচ্ছেন তো এক হাতে সার্টিফিকেট দেবো, এক হাতে চাকরি দেবো, কিন্তু আজকের দিনে তৃণমূল কংগ্রেস বলে যে আপনি তৃণমূল করলে আপনার এক হাতে ঘাস ফুল আর এক হাতে চাকরিটা একদম পাকাপোক্ত। সেই ছবি এইবার আপনাদেরকে দেখাই। জলপাইগুড়ি থেকে যে খবরটা সামনে আসছে সেই খবরটা এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ চাকরিতে পুনর্বহাল করার দাবি উঠেছে। কিন্তু কাকে পুনর্বহাল করা হবে? বলা হচ্ছিল পাম্প অপারেটরের প্রয়োজনীয়তা রয়েছে, সবই হলো, যোগ্যতার নিরিখে নিয়োগও হলো, কিন্তু ওই যে আপনি কি তৃণমূল করেন যে আপনার চাকরি থাকবে, তাই যে করে তৃণমূল তার চাকরি হয়ে গেল, আর যে চাকরিতে যোগ্য ছিল তার যোগ্যতা নিয়ে বাড়ি বসে থাকতে হবে। একটা চিরকুট ভাইরাল হয়েছে, সেই ভাইরাল হওয়া চিরকুট একবার আপনাদেরকে দেখাই, কারণ যে ছবি বারংবার সামনে এসছে, বারংবার সেই অভিযোগ সামনে এসছে, দেখাচ্ছি সেই ভাইরাল হওয়া চিরকুট। শাকজোড়া 1 গ্রাম পঞ্চায়েতের সেই ভাইরাল হওয়া চিরকুট, এবং খুব স্পষ্টতই যে ছবি সামনে এসছে যে তৃণমূল করলেই চাকরিটা কনফার্ম। রাজ্যের জন্য আগ্রহী, যেখানে রাজ্যের ছেলেমেয়েরা কাজের জন্য আগ্রহী, তাহলে কি দলের একনিষ্ঠ কর্মী হলেই চাকরি মিলবে? তৃণমূল বিজেপি রাজনৈতিক চর্চা এই নিয়ে কি বলছেন তারা, শোনাবো একে একে। দেখেছি, এটা আমার মনে হচ্ছে চিঠিটা টেম্পারিং করা, বুঝছো? আমাদের যথেষ্ট সন্দেহ আছে, এই প্রকৃত চিঠিটা আমরা দেখতে চাই। আমার মনে হচ্ছে এই চিঠিটা বিকৃতি করে কেউ আমাদেরকে বদনাম করানোর চেষ্টা করছে। যোগ্যরা চাকরি পাচ্ছে না, অথচ শাসক দলের নেতাকর্মী হওয়ার জন্য আজকে সুপারিশের ভিত্তিতে চাকরি পাচ্ছে। ভূমিদাতা জমি দেওয়ার পরও চাকরি পাচ্ছে না, অথচ কাটমানি দিলেই মিলছে চাকরি। শাকজোড়া 1 নং অঞ্চলের প্রধান উপপ্রধান যেভাবে তাদের প্যাডের মধ্যে সুপারিশপত্র লিখে কার্যত ঠিকাদার সংস্থাকে হুমকি দিয়ে যেভাবে দলীয় কর্মীকে চাকরি পাইয়ে দিচ্ছেন, এটা লজ্জাজনক ঘটনা। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, অনতিবিলম্বে তদন্ত হোক, যোগ্য ভূমিদাতা বা যোগ্য ছাত্ররা, চাকরি প্রার্থীরা চাকরি পাক, এটাই আমরা কামনা করছি। অন্যথা সাধারণ মানুষ বুঝেই গেছেন যে শাসক দল মানেই হচ্ছে কাটমানি।